গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে রেডি সেডি হয়ে গেছি। সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কারণ প্রচণ্ড অসুস্থ ছিলাম। ইঞ্জেকশান দিয়ে মোটামুটি এখন একটু সুস্থ রয়েছি, যদিও পুরোপুরি সুস্থ হয়নি। তো তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম দারুণ জার্নিওয়ালা ব্লগ আসছে, তো সেই জার্নিওয়ালা ব্লগ আজ থেকে স্টার্ট হচ্ছে। তো কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমরা জানতে পারবে, তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, না টেনে। তো কে কে যাচ্ছে কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব। এখন রেডি সেডি হয়ে গেছি, এখন বাজে 3:50। এখান থেকে বেরিয়ে যাব, তারপরে কোথায় যাচ্ছি কে যাচ্ছে সবটাই শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো। আর যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, এখন তো রেডি সেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে। আর প্রত্যেক দিন কিন্তু দারুণ, এখন এক সপ্তাহ পুরো জার্নিওয়ালা ব্লগ পাবে, দারুণ মজাদার ব্লগ আসছে। তো চলো এখন আর বকবক করে টাইম নষ্ট করবো না, এখন বেরিয়ে যাই পরে। তো বন্ধুরা এখন চলে এসেছি অর্কিড মেকওভার বিউটি অ্যান্ড একাডেমি। তো আজকে নতুন পার্লার উদ্বোধন হবে, আর এই পার্লারটা হচ্ছে কিন্তু আমার ম্যামের, মানে আমরা যেখানে বিউটিশিয়ান শিখেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ ম্যাম, তো ম্যামের আজকে পার্লার উদ্বোধন। তো দেখা যাক, আমি যদি থাকতে পারি। এখন একটু তোমাদের জন্য ভিডিও করে নিলাম। আর লোকেশনটা ঠিক স্টার ভিলেজ, এই যে স্টার ভিলেজ, যা স্টার ভিলেজ থেকে 1 মিনিট হাঁটা পথ, এটাই হচ্ছে লোকেশান। তো তোমরা অবশ্যই আসতে পারো, আর যদি আমি এরপর ভিডিও করতে পারি অবশ্যই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা রেডি সেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। আমি রয়েছি, মা বাবা রয়েছে, ছেলে রয়েছে, আর ও রয়েছে। আর এই যে বললাম না একটু আগে ম্যামের উদ্বোধন তখন হচ্ছিল না, তো মায়ের বাড়ি চলে গেছিলাম। আর এখন দেখো যাচ্ছি, 5টা বেজে গেছে, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন দেখছি উদ্বোধন হচ্ছে, তো আজকে আর শেয়ার করতে পারলাম না। গুড ইভিনিং বন্ধুরা, তো আমরা সবাই রেডি সেডি হয়ে গেছি, গাড়িতে উঠেও গেছি। এখন রয়েছে মেসেদাতে, আর ছেলে আর বাবা মা আর ও তো আছেই। তো আমরা এখন যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই ব্লগটা দেখতে হবে। তো চলো এখন যাওয়া যাক। এখন রয়েছে মেচেদাতে, এই যে 5 পয়েন্টে। আর ওখানে যেতে পারলাম না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 5:38 বাজে। এখন এই মেচেদা ছেড়ে যাচ্ছে, 1 পয়েন্ট ক্রস করছে। আর এই টাইপডটা এখানটায় লাগিয়েছে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা মেচেদা থেকে এইমাত্র জাস্ট দেউলা এলাম। দেউলাতে এখন ওরা খাচ্ছে চা, আমি খাবো না, আমার প্রচণ্ড শরীর খারাপ। মানে কদিন ধরে খালি বমি হচ্ছে, প্রচণ্ড মানে ডিহাইড্রেশন হয়ে গেছে। তো এতটা শরীর খারাপ নিয়ে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখানে দেখো কত ফুলের বাজার রয়েছে, আর এখান থেকে আমি একটা ফুলের মালাও কিনে নেবো। গাড়িতে ঠাকুর রয়েছে, তো যেহেতু যাত্রা শুরু করছি সেই জন্য একটা ফুলের মালা নিয়ে নেবো। বন্ধুরা এখানে মোমো কিনতে এসছে অনেকদিন পর। চিকেন মোমো দিচ্ছে তো, হ্যাঁ এখানটা স্যুপ আছে। কত করে এখন প্লেট? 50। 2 প্লেট দিয়ে দাও। মোমনি তো বন্ধুরা মোমো কিনে নিয়েছি। এখানে হচ্ছে ললিপপ, ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট, এগুলোও নিয়ে নিয়েছি। গাড়িতে যেতে তো খেতে হবে, আর সন্ধে হয়ে গেল, জানি না কখন পৌঁছাবো। তো তোমরা যদি কেউ গেস করে থাকো কোথায় যাচ্ছে অবশ্যই কমেন্টে লিখে বলো। তো চলো গাড়ির কাছে যাই, পরে দেখা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছেলে মোমোটা খাচ্ছে, আর 6 পিস মোমো 50 টাকা, আর অনেকটা পরিমাণে সুপো দিয়েছে, আর খেতে সত্যি দারুণ। ভেতরে পুরটাও অনেকটা রয়েছে। আর এই কাটলেটটা একটা অন্য দোকানে কিনেছিলাম, সেই দোকানটা শেয়ার করা হয়নি। তারপরে পপকর্ন নিয়ে নিয়েছি, আর অনেক কিছু খাবার নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এসেছি দেবরা টোল প্লাজা। তোমরা গেস করতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো এই যে টোল প্লাজা এখন ক্রস করবো, হয়ে গেছে আগাতে ক্যামেরা পাইছে, এই হয়ে গেল। এখন অটোমেটিক সব সিস্টেম ফাস্টে। এই গিফটটা আমরা কিনেছিলাম শরৎচন্দ্র মেলা থেকে, 2 বছর হয়ে গেল।
লাইটটা বন্ধ আছে কিন্তু দেখো আপনি কত সুন্দর জ্বলছে। মামা কেন টোল প্লাজা শরৎচন্দ্রের একদিন নিয়ে যাবো। কি নিয়ে যাবে? শরৎচন্দ্রের মামা দাঁড়িয়েছে ভাগ্নি। তো বন্ধুরা আমরা এখন সেকেন্ড টোল গেটে পৌঁছে গেছি। তো বন্ধুরা এখনো রয়েছে সেকেন্ড নম্বর টোল গেটে। তো এটা কোন জায়গা ঠিক বুঝতে পারছি না। এখন রাত্রিবেলা পুরো শুনশান রয়েছে, ফাঁকা। বেশি যদিও বাজেনি, এখন বাজে 7:28। আর এই যে পেছনে সব চুপ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ওদের লম্ফ নিভে গেছে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা অনেকক্ষণ পর এখানে দাঁড়িয়ে চাও খেয়েছিলাম, অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, বাট ভিডিও করতে পারিনি, আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো জাস্ট একটু মানে ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। তো যেতে যেতে রাস্তায় দেখো একটা বিয়ে বাড়ি দেখতে পেলাম, বিয়ে বাড়ি মিউজিক বাজছে, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। দারুণভাবে কিন্তু বিয়ে বাড়িটা ওনারা সেলিব্রেট করছেন, মানে বর যাচ্ছে মোস্ট প্রবাবলি। তো দেখতেই পাচ্ছি কত গাড়ি রয়েছে, আর অনেকগুলো এর আগেও অনেকগুলো বিয়ে বাড়ি দেখেছি যেটা ক্যাপচার করতে পারিনি। তো এটা করলাম যেহেতু একটু রোডটা জ্যাম রয়েছে। দেখো কত সুন্দর করে তারা মজা করছে, মানে সত্যি বলছি দারুণ লাগছে। আর এদিকে এই উড়িষ্যার এরকম বিয়েবাড়ি দেখে জাস্ট সত্যি ভালো লাগছে, আমাদের থেকে একেবারে অন্য রকম। আর মানে কি বলবো, দেখো কত সুন্দর করে এই যে লাইটিং সিস্টেমটা করেছে, এত ভালো লাগছে দেখতে না। তোমরা কারা কারা এরকম বিয়েবাড়ি কাছ থেকে মানে গিয়ে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো ডিজে মেশিন বাজিয়ে নিয়ে কিন্তু নাচতে নাচতে সবাই যাচ্ছে, সত্যি দারুণ মজা করতে করতে যাচ্ছে। আর আমরা দেখছিলাম, তো খুব ভালো লাগলো দেখে। আর অনেকগুলো এর আগেও বিয়েবাড়ি দেখেছি, তো মানে এরকমই মানে টাইপেরই বিয়েবাড়িগুলো রাস্তায় যেতে যেতে অনেকগুলোই দেখলাম। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি গেস করতে থাকো আপনারা। তো বন্ধুরা এখন বাজে 11:30, এখন এখানে ডিনার করতে বসেছি। এই যে এখানটায় একটা হোটেলের রাস্তার ওপরে রুটি আর তরকা অর্ডার দেওয়া হয়েছে। শরীর প্রচণ্ড খারাপ, তো সেই জন্য আমি খাবো ভাবছি, পুরো মুড়ি খেয়ে নেবো। ও খেয়ে দেখ ভালো, এদিকে তরকা ভালো, রুটি আর তড়কা, এক তড়কা और आधा प्लेट तड़का कर दीजिए, आधा प्लेट कर दीजिए, और आधा प्लेट तड़का कर दीजिए। हाँ हाँ प्लेट प्लेट रहे। তো এই যে মা এখন ব্রাশ করছে। তো চলো, তরকাটা বলছিল খুব ভালো, খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা এখানে খাওয়া দাওয়া করলাম, দারুণ খাওয়া দাওয়া হয়েছে, তরকাটা সত্যি ভালো ছিল। তো খেয়ে নিয়েছি। এই যে হোটেল সরস্বতী, ভেজ নন ভেজ সব কিছু পাওয়া যায়, ভেতরে রেস্টুরেন্ট মতো রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, সুন্দর খাওয়া দাওয়া। তো চলো আর কি যাওয়া যাক। আর এটা হচ্ছে আমার বালেশ্বর পেরিয়ে দাঁড়িয়ে রয়েছে ক্যানেল চক, ভদ্র, এটা ভদ্রকে দাঁড়িয়েছে। তো চলো কোথায় যাচ্ছে আশা করি অনেকেই বুঝে গেছে, আর যারা বুঝতে পারেনি আর কিছুক্ষণ ওয়েট করো, জানিয়ে দেবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো গাড়ি ছেড়ে দিয়েছি, আর আমাদের ডেস্টিনেশনে খুব কাছে পৌঁছে গেছি। আর এখানকার দেখো রাস্তাঘাট আর কত সুন্দর সাজানো গোছানো, দেখো এই জিনিসটা এত ভালো লাগছে দেখে না। আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ও আমাকে ডাকলো, বলো ওঠো দেখো কত সুন্দর ভিডিও করো। তো উঠেছি, আর অনেকটা রাস্তাও চলে এসেছি, আর আমি একটু ঘুমিয়েও গেছিলাম, বললাম না শরীরটা খুবই খারাপ। তো কয়েকদিন ধরে খুবই শরীর খারাপ, মানে খালি বমি হচ্ছে, আর তাছাড়া হচ্ছে মানে পেটে গ্যাস হয়ে যাচ্ছে, এই জন্য খুবই শরীর খারাপ। তো সেই জন্য মানে ইঞ্জেকশান নিয়ে মানে বেরিয়েছি। তো যাই হোক চলো, আর রাস্তাটা দেখো এত সুন্দর করে মানে সাজিয়েছে, আর দেখো লাইটিংগুলো এত ভালো লাগছে। তো আমাদের ওদিকে কিন্তু এটা দেখতে পাওয়া যায় না, তো খুব ভালো লাগছে। আর ব্রিজটা দেখো পুরোটাতে কিন্তু এইভাবে চেন লাইট দিয়ে করেছে, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন দেওয়ালি হচ্ছে। তো আর রাস্তাঘাটও কিন্তু এখানকার উড়িষ্যার রাস্তাঘাট সত্যি খুব ভালো। আর তোমরা কি কেউ বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? জানি অনেকেই বুঝতে পেরে গেছো, আর যারা বুঝতে পারছো না জাস্ট ব্রিজটা ক্রস করার পর একটু পরেই বলে দেবো তোমাদেরকে। তো অনেক দিন পর ঘুরতে এসেছি, তো অনেক দিন পর যদিও নয়, কিছুদিন আগেই এসেছিলাম, মাস 3-4 আগেই, তো ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, আর আবার এসেছি। তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি কয়েকদিনের ভিডিও তোমাদের দারুণ লাগবে। তো চলো এবার তোমাদেরকে বলে দিই কোথায় এসেছি। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের খুব কাছে, মাত্র 42 কিলোমিটার বাকি। তো বুঝতেই পারছো কোথায় এসেছি আশা করি। জয় জগন্নাথ। শুধু আমাকে একটু সুস্থ করতে।
তো বন্ধুরা আমরা কিন্তু পুরী পৌঁছে গেছি, আর এই পুকুরটা দেখে বুঝতে পারছো এটা কিন্তু জগন্নাথের পিসির বাড়ি, যেটা তোমাদেরকে শেয়ার করেছিলাম আগের বারে এসে। আমরা ফার্স্ট টাইম এসেছিলাম জগন্নাথের পিসি বাড়ি। তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্টে জানিও। তো সেই পুকুর, আর দেখো সবাই স্নান করছে। তো হয়তো এখানে স্নান করেই তবেই হয়তো জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাবেন ভোরবেলা। আর এখন বাজে ওই 4টে মতো বাজে। আর দেখো পুরো চারিদিক অন্ধকার রয়েছে, মানে লাইট জ্বলছে। আর এখনই কিন্তু অনেক মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশন। এইখানটা বাবা মাছ উঠে না, এই জায়গাটায় মাছ উঠে না, এটাই তো হচ্ছে স্বর্গদ্বার বীচ। এই যে চলে এসছে স্বর্গদ্বার বীচ। তো ওয়েলকাম টু পুরী। সব ট্রেন ঢুকে গেছে, তাই স্বর্গদ্বারে বসে আছে। কারণ হোটেল তো সব দিবে সেই 7টা 8টা। এটা সেই মহাশ্মশান, যেখানে কোনোদিনও আগুন আগুন কোনোদিনও বন্ধ হয়নি। শ্মশানটাই দেখতে পাইনি আগুন নেভানো মানে সব দেখতে পাই। কত সুন্দর করে সি বিচটাকে সাজিয়ে তুলেছে। তো বন্ধুরা সমুদ্রে চলে এসেছি, আর এসেই আমরা দেখা পেয়ে গেছি কাঁকড়ার। এই দেখো এই কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া, কাঁকড়া ছোট কাঁকড়া। এই যে বাবা আর আমি দুজনে মিলে এসেছি সমুদ্রের ধারে। এখন অন্ধকার। এই দেখ কত কাঁকড়া, এইখানে একটা, ওই দেখ ছোট পালাচ্ছে কাঁকড়া। এটা কি একটা কি পড়ে। আর চলো সমুদ্রে আসছে, সমুদ্রের ঢেউ দেখাবো না তা কখনো হয়। ওই দেখো কত কাঁকড়া। এই দেখো কাঁকড়া। লাইটটা আনা হয় না, এখন অন্ধকার তো। আর এদিকের বিচটা কি ক্লিন। আমরা এখন দেখো রয়েছি এই যে বিপত্তারিণীর যে কালীবাড়ি, এই যে বিপত্তারিণী কালীবাড়ি, ঠিক তার বিপত্তারিণী কালীবাড়ি উল্টো দিকে দাঁড়িয়েছি গাড়িটা ঠেকিয়ে। কি দারুণ লাগছে। আমার মুখ এখন অন্ধকারে কিছু দেখতে পাবে না, তাই মুখ দেখাকে সি বিচটা দেখাচ্ছি। দারুণ লাগছে দেখতে কিন্তু। ওই দেখো কত কাঁকড়া দেখছে, আর ছুটে পালিয়ে যাচ্ছে। ও কি সুন্দর লাগিয়েছে, কি সুন্দর লাগিয়েছে। আকাশটা খালি দেখো কি দারুণ লাগছে। আর এইখানে একটা নতুন হোটেল হয়েছে, খুব সুন্দর। দেখো মনে হচ্ছে যেন এখানেই সমুদ্রটা শেষ। পুরো দেখো খুব দারুণ লাগছে কিন্তু। দারুণ লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে আকাশটা, ওই দিকটা পুরো লাল হয়ে আছে, তার সঙ্গে আসছে সমুদ্রের ঢেউ। জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। তো বন্ধুরা দারুণ মজা লাগছে। আর সবাইকে জানাই গুড মর্নিং। রাত্রের ব্লগটা তো বেশিটা হয়নি, তো আজকে কন্টিনিউ করব। তারপরে যদি ভিডিওটা হয় 2টো পার্টে করে দেবো, তো যেমন বুঝবো তেমন করব। তো সকালবেলা কিন্তু চলে এসেছি বিচে, আর আমরা পৌঁছে গেছি এই 4:10-15 মতো। এইদিকে একটা কি সুন্দর হোটেল, এই হোটেলটা কি ভালো লাগছে, সুন্দর লাগছে। হোটেলটার নাম কি NRS রয়্যাল প্লেস। খুব সুন্দর লাগছে হোটেলটা। আর আমরা এবারে কিন্তু অন্য হোটেল নিয়েছি, নট মদন ভিলা। তো কোথায় নিয়েছি সেটা অবশ্যই জানাবো। আর বাবা দেখো কোথায় বসে রয়েছে, ওই বাবা রয়েছে। আর গাড়ি আমাদের ওই বিপত্তারিণী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে জল চলে এলো, আমরা সমুদ্রে স্নান করে নিলাম। মা চলে যাচ্ছে কোথায় দেখো, ওই দেখো মা, মানে হেঁটে হেঁটেই স্বর্গদ্বার চলে যাবে।
তো বন্ধুরা আমাদের হোটেল তো 8টার সময় দেবে, আর আমরা কোন হোটেলে উঠলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিনে কি মজা করলাম পুরো ব্লগটা দেখতে হবে নেক্সট পার্টে। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন তাহলে আসি, গুড মর্নিংয়ের সঙ্গে ব্লগটা শেষ করছি। নেক্সট ভিডিও নেক্সট পার্টে নেক্সট দিনে দেখা হচ্ছে। বাই বাই, থ্যাংকস ফর